যে 13টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন, আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন, ধন দৌলত আল্লাহ তাআলা দান করবেন যদি আপনি রাতের বেলা এই 13টি স্বপ্ন আপনি যদি দেখেন, আপনি সৌভাগ্যবান। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, স্বপ্ন 3 প্রকার। মিনাল্লাহ, 1 নম্বরে আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলা সেগুলা সত্য। মিনাশ শাইতান, 2 নম্বর হলো শয়তানের পক্ষ থেকে। 3 নম্বর যে স্বপ্ন সেগুলো হচ্ছে সারাটা দিন আপনি যে চিন্তা ভাবনা যেগুলো নিয়ে আপনি গবেষণা করবেন, চিন্তা করবেন, কাজগুলা বেশি বেশি করবেন, ফিকির করবেন, সেই কাজগুলা রাতের বেলা আপনি দেখবেন। এই 3 প্রকারের স্বপ্ন থেকে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলা, সেই স্বপ্নগুলা শুধু সত্য হয়ে থাকে। আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলা সত্য হয়ে থাকে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মনোযোগ দিয়ে শুনুন। স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। যিনি স্বপ্নের ব্যাখ্যা কোরআন হাদিস দিয়ে দিতে পারবেন, কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা দিতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন, তাকেই বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পরে সাহাবাই কেরামদের দিকে ঘুরে বসতেন এবং জিজ্ঞেস করতেন, সাহাবীরা রাতের বেলা তোমরা কে কি স্বপ্ন দেখেছো? সাহাবীরা স্বপ্নের কথা বলতেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। যদি কোনো বিপদের সংকেত থাকতো সমাধানের পথ বাতিয়ে দিতেন। সৌভাগ্য থাকলেও আল্লাহর রাসূল বলে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতিদিন ফজরের নামাজের তাসবিহ তাহলিল দোয়ার পরে সাহাবাই কেরামদের দিকে ফিরে স্বপ্নের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন। তিনি কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, স্বপ্ন এটা যদি সত্য যদি হতে চান, স্বপ্নগুলা যদি সত্য হোক, আপনি ভালো স্বপ্ন যদি দেখতে চান, এই 13টি স্বপ্ন যদি আপনি দেখতে চান, অথবা আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসে সেগুলো যদি আপনি যদি দেখতে চান, তাহলে আপনি ঘুমানোর আগে কিছু কাজ করতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এশার নামাজ পড়ে ঘুমাতে হবে, অজু সহ ঘুমাতে হবে, জিকির আজকার ইস্তিগফার পরে ঘুমাতে হবে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে ঘুমাতে হবে। ডান কাত হয়ে ঘুমাতে হবে এবং উপর হয়ে ঘুমানো যাবে না, নাপাক অবস্থায় ঘুমানো যাবে না, পবিত্র অবস্থায় ঘুমাতে হবে এবং ফজরের নামাজের নিয়ত করে যে আমি ঘুম থেকে উঠে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব, এই নিয়ত করে ঘুমাতে হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই 13টি স্বপ্ন যদি কোনো নারী পুরুষ যদি দেখে, তাহলে বুঝবেন সে নারী সৌভাগ্যবান, পুরুষ সৌভাগ্যবান এবং সে অঢেল ধন দৌলতের মালিক হবে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাছে টেনে নেবেন, কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আপনি যদি স্বপ্নে যদি মাছ যদি দেখেন, ঘুমের মধ্যে স্বপ্নে যদি মাছ দেখেন, এটা ভালো লক্ষণ। আপনাদেরকে অনুরোধ করে একটা কথা বলি, স্বপ্নের কথা যার তার কাছে যদি বলেন, ভালো স্বপ্ন হলেও যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা জানে না তার কাছে গিয়ে যদি বলেন, সে যদি বলে যে এটা ভালো না, এটা খারাপ, কিন্তু এটা খারাপ হয়ে যাবে। কিন্তু এই জন্য মুহাক্কিক আলেমের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। 1 নাম্বার স্বপ্ন হলো, যদি স্বপ্নের মধ্যে যদি মাছ দেখেন, তাহলে আপনি সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন দৌলতের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। 2 নাম্বার, স্বপ্নে যদি হুজুর দেখেন, আলেম দেখেন, স্বপ্নের মধ্যে যদি আপনি আল্লাহর নবীর ওয়ারিসদেরকে যদি দেখেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছেন, উত্তরসূরি হচ্ছেন আলেমরা। যদি আপনি স্বপ্নের মধ্যে যদি আলেম দেখতে পান, তাহলে আপনি সৌভাগ্যবান, আপনি ধনী হবেন, আপনার কপাল খুলে যাবে। 3 নাম্বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনি যদি স্বপ্নে যদি কোরআন তেলাওয়াত করতে যদি দেখতে পান,
কতই না সৌভাগ্যবান যারা স্বপ্নে কোরআন তিলাওয়াত করতে দেখতে পায় যে কোরআন বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কোরআন এটা আল্লাহ তাআলার কালাম। কোরআন আমাদের সামনে ঘরে মসজিদে কোরআন আছে, এটা ফটোকপি। আসল কোরআন হচ্ছে লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লৌহিম মাহফুজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নম্বর, যে স্বপ্ন দেখলে আপনার কপাল খুলে যাবে, আপনি ধনী হয়ে যাবেন। যদি আপনি হজ করতে যদি দেখেন, আপনি যদি হজ করতেছেন এটা যদি দেখেন, আপনি খানে কাবা তাওয়াফ করতেছেন আর পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাবা ঘর যদি আপনি তাওয়াফ করেন আর পড়তেছেন তালবিয়া পাঠ করতেছেন, আপনার কপাল খুলে গেছে, আপনি ধনী হবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে যদি আপনি আজান দিতে দেখেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি যদি স্বপ্নে যদি আজান যদি দিতে দেখেন, প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যারা স্বপ্নে আজান দিতে দেখবেন তাদের কপাল খুলে গেছে, ধনী হবেন। আল্লাহ তাআলা তাদেরকে সৌভাগ্যবান হিসেবে কবুল করে নিয়েছেন। যারা মুয়াজ্জিন হয়, যারা আজান দেয়, তাদের দাম অনেক বেশি। হাসর ময়দানে সবার উপরে তাদের গলা থাকবে, মাথা থাকবে। সুবহানাল্লাহ। 6 নম্বরে যে স্বপ্ন দেখলে আপনি ধনী হবেন, টাকা পয়সার অভাব হবে না, ধন দৌলতের অভাব হবে না, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। যদি আপনি স্বপ্নে যদি দেখেন জাহাজ নদীতে অথবা সমুদ্রে জাহাজ চলতেছে, সেটা যদি দেখেন। 7 নম্বরে যে স্বপ্ন দেখলে আপনার কপাল খুলে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, আপনার অভাব অনটন সব দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। যদি আপনি দেখেন রান্না করা গোশত যদি আপনার সামনে যদি আপনি দেখতে পান, রান্না করা গোশত, হালাল পশুর গোশত যদি আপনি যদি দেখতে পান, গরু, মহিষ, ওট, দম্বা, এগুলার গোশত যদি আপনি দেখতে পান, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, আপনি ধনী হয়ে যাবেন। 8 নম্বরে যদি দেখেন পাগল হাতি, হাতি পাগলামি করতেছে, পাগল হাতি দৌড়াদৌড়ি করতেছে, এদিক ওদিক ছোটাছুটি করতেছে, তাহলে মনে করবেন এটা সৌভাগ্যের লক্ষণ, আপনার কপাল খুলে গেছে। 9 নম্বরে যে স্বপ্ন দেখলে মনে করবেন আপনি ধনী হয়ে যাবেন, আপনার সংসারে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বরকত দিবেন। যদি স্বপ্নে যদি দেখেন স্বামী স্ত্রী সহবাস, এমন স্বামী স্ত্রী সহবাস করছেন, এমন স্বপ্ন যদি দেখেন, স্বামী স্ত্রী যদি মেলামেশা করছেন, এমন স্বপ্ন যদি দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, আপনি ধনী হয়ে যাবেন। 10 নম্বরে আপনি যে স্বপ্নটি দেখলেন আপনি ধনী হবেন, ধন দৌলত অডেল টাকার মালিক হবেন। আপনি যদি দেখেন মুষলধারে আসমান থেকে বৃষ্টির পানি জমিনে পড়তেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা যদি আপনি দেখেন, তাও আপনার কপাল খুলে যাবে, আপনি ধনী হয়ে যাবেন। 11 নম্বর স্বপ্নে যদি আপনি কলা গাছ দেখেন, কলা গাছ যদি স্বপ্নে দেখেন, কলা গাছের বাগান যদি দেখেন, তাহলে আপনার কপাল খুলে গেছে, আপনি ধনী হয়ে যাবেন। 12 নম্বর আপনি যদি স্বপ্নে কবুতর দেখতে পান, যে আমরা কবুতর লালন পালন করি, কবুতর উঠতেছে, বসা আছে, দাঁড়িয়ে আছে, খাবার খাচ্ছে, এগুলা যদি আপনি যদি দেখতে পান, তাহলে আপনার কপাল খুলে গেছে, আপনি ধনী হয়ে যাবেন। 13 নম্বর স্বপ্নে যদি আপনি গোলাপ ফুল দেখেন, গোলাপ ফুল যদি আপনি যদি দেখেন, তাহলে আপনার কপাল খুলে গেছে, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল পরিমাণে ধন দৌলত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্নগুলো দেখার তৌফিক দান করুক, দুনিয়া আখিরাতে আমাদেরকে আল্লাহ তাআলা কল্যাণ দান করুক, দুনিয়া আখিরাতের ধনী আল্লাহ পাক আমাদের সবাইকে বানিয়ে দিক।